শহরে চাকচিক্যে যতই গা ভাসে না কেন, গ্রামের সৌন্দর্যের সারলতা কিন্তু অপূর্ব। তেমনি এক সৌন্দর্যের ভান্ডার নওগাঁর ঘুঘুডাঙ্গা, অসাধারণ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অল্প সময়ে কিভাবে ঝরঝরে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। তো আমি কিন্তু এই যে রাঁধুনি যে কাচ্চি বিরিয়ানির বড় প্যাকেটের মশলা পুরোটাই দিয়ে দিলাম। তার আগে কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি। আর ছোট প্যাকেটে যে মশলাগুলো সবগুলো কিন্তু আমি ব্যবহার করব না, কিছু দিব আর কিছুটাকে আমি যখন রাইসটা ফুটাবো তখন দিয়ে দিব। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাতে মেখে আজকে আমি কাচ্চি রান্না করব। কাচ্চির গোশটা ম্যারিনেট করে রাখার ক্ষেত্রে হাত ব্যবহার করাটা সবচেয়ে ভালো। এতে করে মশলাটা কিন্তু পুরোটা মাংসের সাথে খুব সুন্দরভাবে একদম মিশে যায়। আর দিয়ে দিলাম বেশ কিছু কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। মানে একবারে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এই মাংসটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর যতটা ম্যারিনেট করে রাখতে পারবেন এতে করে মাংসটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এবং খুব সহজেই কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে। সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখন হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। কাচ্চিতে তেল ব্যবহার না করে ঘিয়ের ব্যবহারটা করলে সবচাইতে কিন্তু স্বাদটা বেশি সুন্দর আসে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এই মুহূর্তে সয়া সস নেই, সে কারণে কিন্তু আমি একটা বড় লেবুর পিস খুব সুন্দর করে চিপে রসটা দিয়ে দিলাম। এখন সবগুলো দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু আমি কচলে কচলে মেখে নেব। এই কাজটা কিন্তু অনেকটা ধৈর্য সহকারে খুব সুন্দর করে নিতে হবে। আর কাচ্চিটা কিন্তু অবশ্যই একটা বড় পাত্রে রান্না করবেন, এতে করে কিন্তু গোশ এবং রাইস দুটোই কিন্তু খুব সুন্দরভাবে একদম সুসেদ্ধ হয়ে যাবে। তো মাখাটার উপরে নির্ভর করে কিন্তু আপনার এই মাংসটা কতটা হয়। আর যেহেতু কাচ্চির মাংসটা কিন্তু একটু বড় বড় পিস করে রাখতে হয়, তো আমার যেহেতু আগে থেকে করা ছিল সেই কারণে কিন্তু খুব বড় না ছোট না মিডিয়াম পিস করে নিয়েছে। আর আলুগুলো কিন্তু আগে আমি লবণ এবং কিছুটা জর্দা কালার দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়েছি। আর সেটা কিন্তু এই যে এবার মাখিয়ে রাখা মাংসের উপর সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব। আর এদিকে কিন্তু আমি এই যে মাটির চুলায় পানিটা বসিয়ে দিয়েছি। আর এতে করে শাহি জিরা আর কাবাব চিনি যে তেজপাতা সাদা এলাচ এগুলো আর কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এতে করে রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। তো আমি যেহেতু বাসমতি চাউল ইউজ করছি সেই জন্য 7 থেকে 8 মিনিট করলেই কিন্তু যথেষ্ট। আর এদিকে এই যে একটা বাটিতে কয়লা নিয়েছি, জ্বলন্ত কয়লা, তাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ ঘি। আর এতে করে না একটা সুন্দর ফ্লেভার আসে, স্মোকিংটা এত সুন্দর লাগে কাবাবের মতো। আর এটা কিন্তু অবশ্যই করবেন। কাচ্চি কিন্তু একটা বড় উপাদান। এইভাবে কিন্তু ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। এতে করে যে স্মোকিংটা খুব সুন্দর করে মাংসের সাথে মিশে যাবে। আর এদিকে কিন্তু আমি বাসমতি চাউলটা এতে 80% সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু এই যে পানিটা ঝরিয়ে তারপরে এই যে মাংসের উপরে সুন্দর করে বিছিয়ে দিব। আসলে কাচ্চি রান্না কিন্তু একদমই সহজ, শুধু স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করে যেতে হবে আর পরিমাণটা ঠিক মতো রাখতে হবে। রাইসটা কিন্তু একবারেই সেদ্ধ করে নেওয়া যাবে না। তো খুব সুন্দর করে আলতোভাবে কিন্তু বেশি বিছিয়ে দিতে হবে চাউলটা মাংসের উপরে। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ আর আমি কিছু দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট করে এভাবে কাচ্চি রান্না করা যায়। আপনাদের কিন্তু আমি একদম দেখিয়ে দিলাম কত সহজে খুব সুন্দর করে ঝরঝরে কাচ্চি রান্না হবে। আর রান্নার পর কিন্তু মাশাআল্লাহ দেখতে পারবেন একদম ঝরঝরে হয়েছিল। আর আমি কিন্তু আগে থেকে পাউডার দুধ, ঘি আর জর্দা কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এই পুরোটা আস্তে আস্তে করে এখন আমি বিছিয়ে দিব। আর ঘি দিয়ে কাচ্চি রান্নার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অ্যারোমাটা অনেক বেশি ভালো আসে। আর আমি কিন্তু পাত্রের ঢাকনাটা আটা দিয়ে সিল করে দিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন আমার কাচ্চি রান্না কিন্তু একদম হয়ে গেছে, তাও আবার মাটির চুলায়। বাসমতি চাউলের কাচ্চি রান্না কিন্তু অপূর্ব লাগে। আর চাউলগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে তা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর মাশাআল্লাহ আলু এবং মাংস দুটোই কিন্তু অনেক সুন্দর সুসিদ্ধ হয়েছে, যেমন দেখতে হয়েছে। আর পরিবারের সবাই কিন্তু খেয়ে ভীষণ পছন্দ করেছে। আমি কিন্তু কোনো রকম বাদাম ইউজ করি নাই, কারণ আমার আব্বা একদমই বাদাম পছন্দ করে না। আপনারা চাইলে কিন্তু কাঠবাদাম, পেস্তা বাদাম কুচিও দিয়ে দিতে পারতেন, যাই হোক আমি করি নাই।
তারপরে কিন্তু কাচ্চি রান্না করে মজা করে সবাই খেয়ে দিয়ে একদম বিকেলবেলা চলে এসেছি ফুপুর বাসায় বেড়াতে। মার্শাল্লাহ, গ্রামের এত সুন্দর অপূর্ব রূপ। বাড়ির উঠোনে এই যে কাঁঠাল একদম নিচু হয়ে ধরে আছে, হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। আর কি সুন্দর এই যে সূর্যটা কিন্তু একদম গধূলি লগ্নে লাল হয়ে এসেছে। সবাই মিলে গ্রামের বাড়িতে কিন্তু অনেক খাওয়া দাওয়া মজা হইচই করছি। আর যেহেতু বাড়ির সামনে বড় উঠোন, উঠোনের সামনে পুকুর, আর পুকুরের চারপাশ দিয়ে ঘেরা কিন্তু গাছ। কি সুন্দর গ্রামের অপূর্ব দৃশ্য আর সারলতা দেখে কিন্তু মনটা একদম ভরে যায়। অন্যান্য সময় কিন্তু আমরা আসতে পারি না, ঈদের ছুটিতে সবার ছুটি থাকে, সে কারণেই কিন্তু আমরা বছরে একবার হলো ফুপুর বাসায় এসে আর সবাই মিলে ভীষণ ভীষণ মজা করি। আর গ্রামের এই সৌন্দর্যের সারলতার কাছে মানে সব কিছুই একদম বিলীন হয়ে যায়। তো আমার ভিডিওটি কিন্তু বরাবরই ছোট হয়, স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, এটা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল। আসলে ভিডিওতে ভিউয়ের পরিমাণ এত কম, সে কারণে কিন্তু ভিডিও দিতে একদমই ইচ্ছে করে না। তারপর ইউটিউবের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা থেকেই কিন্তু যতটুকু পারি চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।